নিজে আগে বাড়িতে রাখুন, পুষুন, কোয়ালিটি দেখুন, ডাক্তারবাবু ওকে ফুল চেক আপ করে পার্ভো টেস্ট করে আপনাকে আমি বাচ্চা হ্যান্ড ওভার করে দেবো। একটু দাঁড়া, একটু দেখাতে দে। আমাদের ডক্টর অন কলে চলে আসেন, সোম থেকে শুক্র অন কলে চলে আসেন। শুধুমাত্র আমাদের কেজ ফেসিলিটিটা তাদের জন্যই রয়েছে, আমরা আছি, আমাদের কাছে রেখে যাবেন। এলিফ্যান্ট ব্লু কালার, ওর বয়সটা হচ্ছে 3 মান্থ। আগে বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে জানুন, আগে আইডিয়া করুন, একটু পড়াশোনা করুন। বিগেলের মেনলি দামটা হয় ওদের মার্কিংটার, অ্যাটলিস্ট অন্তত 6 মান্থ বাচ্চাটা নেওয়ার পর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে রাখতে পারেন শুরু থেকে শেষ অবধি, তাহলেই একটা পাপি অ্যাডপ্ট করবেন, আদারওয়াইজ দরকার নেই। হচ্ছে 16,500, হচ্ছে আপনার 19,500, সেগুলো আমি দাম রেখেছি 20, হচ্ছে 28,000। তো আজকে চলে এসেছি শান্তিকা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমে জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এটা হচ্ছে প্রপার তারাতলা ফ্লাইওভারের কাছে। যারা ট্রেনে করে আসবেন, যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদায় নেমে ডাইরেক্ট শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন। বাসে করে তারাতলার মোড়ে নামবেন, নেমে আমাকে কল করবেন, আমি বলে দেবো। সেম যারা হাওড়ায় নামবেন, হাওড়া থেকে ডিরেক্ট বাস পেয়ে যাবেন। এবার যারা বারাসাতের দিক থেকে আসবেন, মাজারহাটে নামবেন, নেমে ওইখান থেকে আপনাদের যদি পায়ে হেঁটে আসেন 5 মিনিট, আর যদি ওইখান থেকে অটো আছে, অটো ধরে তারাতলার মোড়ে নামবেন, নেমে আমাকে কল করবেন, আমি কাউকে পাঠিয়ে দেবো। আর যারা মেট্রো করে আসবেন, রবীন্দ্র সরোবর নামবেন, 4 নম্বর গেট দিয়ে বেরোবেন, ওখানে অ্যাভেলেবেল তারাতলার অটো রয়েছে। অটো স্ট্যান্ডে নেমে যদি কাউকে ওখানে অটোওয়ালাদেরও জিজ্ঞেস করেন পেট শপ কোথায় আছে এখানে দেখিয়ে দেবেন, নাহলে আমাকে কল করবেন, আমি বলে দেবো। ঠিক আছে। আর যারা বাইক গাড়ি করে আসবেন, আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমি লোকেশনটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার 8420203477। এর মধ্যে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ডেলিভারির প্রসেস হচ্ছে, ফার্স্টে আপনাকে বুকিং এর সময় 50% দিয়ে বুক করতে হবে, আর যেদিন এখান থেকে বাচ্চাটা আমরা পাঠাবো সেই দিন আপনাকে ডেলিভারি চার্জেস প্লাস বাচ্চার যে বাকি যে চার্জেসটা আছে ওইটা আপনাকে পে করতে হবে। আচ্ছা, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? মোটামুটি 3-4 রকমের ব্রিড আমি দেখানোর চেষ্টা করব। আর যে ব্রিডগুলো এখানটায় নেই সেই ব্রিডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। লাইক হাস্কি পেয়ে যাবেন, ল্যাব রয়েছে, তারপরে পুডেল রয়েছে, মল্টিজ রয়েছে, তারপরে গোল্ডেন, যদি আপনি হোয়াইট গোল্ডেন চান, হোয়াইট গোল্ডেনটা আমি অ্যারেঞ্জ করে দেবো। জিএসডি রয়েছে, লং কোট, শর্ট কোট, ডাবল কোট, তিনটেই জিএসডি রয়েছে। সমস্ত রকম ব্রিড পেয়ে যাবেন আমার কাছে। ভিডিওর প্রথমেই চলে এসেছে, দেখো বিগেল 3 খানা, প্রপার মার্কিং তো দেখে মনে হচ্ছে। প্রপার মার্কিং রয়েছে, অনেক কোয়ারি এসছে, তখন আমি দিতে পারিনি। এখন আমার কাছে তিনটেই এখানে বিগেল রয়েছে, তিনটেই মেল রয়েছে। 3টে মেল আছে? তিনটেই মেল। ওকে, বিগেলের ক্ষেত্রে মার্কিং গুলো একটু ভালো করে দেখিয়ে দিই। তিলক মার্কিংটা আছে, সামনে সক্স একটু ঘুরিয়ে বলবো, পেছনে জ্যাকেট রয়েছে, একদম জ্যাকেট আছে, টেনে মার্কিং আছে একদম। এটাও সেম, প্রত্যেকটা বাচ্চাই সেম রয়েছে একদম। এটাও সেম। তিনটেই তো বলেন মেল আছে? তিনটেই মেল আছে একদম। এই দেখো, ঠিক আছে। ফিমেল চাইলে ফিমেল পাওয়া যাবে? ফিমেল চাইলে ফিমেল। এই লিটারে নেই, এই লিটারে তিনটেই মেল রয়েছে, অন্য লিটারে ফিমেল রয়েছে, পেয়ে যাবেন। ও দেখো, ধরে রাখা যাচ্ছে না। বিগেলকে এমনিতেই বলা হয় হাইপার অ্যাক্টিভ ব্রিড। একদম। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন ওরা 3 টাইম খাচ্ছে, 3 টাইমই স্যালাড হুইট খাচ্ছে। আচ্ছা, আমি আস্তে আস্তে কালকের থেকে 1 টাইম করে ড্রাই ফ্রুটটা ধরাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এদের ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং এদের এখন যে এদের এজ 40 দিন, ঠিক আছে, 2টো ডিওয়ার্মিং হয়ে রয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এদের দাম এবার? বিগেলের মেনলি দামটা হয় ওদের মার্কিংটার উপর। মার্কিং যত প্রমিনেন্ট হবে, সুন্দর হবে, হেডটা যত সুন্দর হবে, সেই হিসেবে ওদের দামটা হয়, ঠিক আছে। এই বাচ্চাগুলোর আমি দাম রেখেছি 20,000। অনেকেই আছে বলবে যে বিগেল তো আমরা 12,000, 13,000, 14,000ও পেয়ে যাচ্ছি, কোথায় পাচ্ছেন আমি বলতে পারবো না, সত্যি কথা। কমেন্টেও অনেকে লেখে যে দাম বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে দিয়ে তারপর দাম কমা, এরা ব্যবসা করতে বসেছে। আমি কোনো দাম বাড়িয়ে দাম কমাই না। আমার যা বাজেট, প্রত্যেকটাই হচ্ছে বাচ্চার কোয়ালিটির ওপর। বাচ্চার যত প্রপার মার্কিং হবে, যত কোয়ালিটি ভালো হবে, তত। এবার অনেকে বলে কি আর এমন কোয়ালিটি অনুযায়ী দাম, এরকম নেই। স্পষ্ট কথা, আমাদের তাদের একটাই প্রশ্ন, কটা কুকুর পুষেছেন? কুকুর ওই সোশ্যাল মিডিয়ায় দেখলাম, দেখেই যে কুকুর পুষে নিয়েছি, ওইটা না। কুকুরটাকে পুষুন, বাচ্চাটা পুষুন বাড়িতে, ঠিক আছে। পুষলে তখন আপনি মানে বড় হলে কি কোয়ালিটির হবে তখন আপনি জানতে পারবেন। বাচ্চাটাকে বাড়িতে পুষুন। এটা ব্যাপারটা অনেক রকম হয়ে যায় যে বাড়িতে মা জিজ্ঞেস করে যে ছেলে কি চাক করে, ছেলে তো আর্মিতে আছে, কি আর্মি না ফ্রি ফায়ার খেলে, সেরকম টাইপেরই। ওই সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাচ্চা আছে, পাশের বাড়িতে বাচ্চা আছে,
তাতেই আমরা বাচ্চা পুষেছি, 4-5টা বাচ্চা দেখে নিচ্ছি। আগে সত্যিকারের আগে নিজে আগে বাড়িতে রাখুন, পুষুন, কোয়ালিটি দেখুন। এমন নয় যে ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজেকে আর্মি অফিসার মনে করে ফেললেন, একদমই না। একদম। কানটা দেখো, এবার একটু কানটা দেখাতে বলো। পুরো মুখ অলরেডি এখনই ঢেকে দিয়েছে, এর যত বড় হবে তত মুখ ঢাকবে। আর দেখো একদমই ধরে রাখা যাচ্ছে না, অ্যাক্টিভনেস খালি দেখো। বাচ্চা যত অ্যাক্টিভ হবে তত ভালো। অনেকের আবার বিগেল পছন্দ, কিন্তু বলে যে শান্ত। আরে ভাই, আপনি একটা হাইপার অ্যাক্টিভ ডগ নিচ্ছেন, সুপার অ্যাক্টিভ ডগ নিচ্ছেন, বাচ্চা নিচ্ছেন, পাপ্পি নিচ্ছেন, তো সে তো তার যেটা জেনেটিক সেই হিসেবেই তো ও নিজের মানে মুভমেন্ট করবে। তারপরে বলবেন রাখতে পারছি না, তারপরে অ্যাবেন্ডন করে দেবেন, রাস্তায় করে দেবেন। এই জিনিসগুলো করবেন না। শখ মিটে গেলে রাস্তায় ফেলে দেবো, এরকম করবেন না। তাহলে আজ বাচ্চারাও রাস্তায় পড়ে থাকতো। নিজেদের মা বাবাদের শখ মিটে যেত, বাচ্চারা কান্নাকাটি করছে, অনেক খরচা, টাকা পয়সা খরচা হচ্ছে, পড়াশোনার পেছনে রাস্তায় ফেলে দিত। এই জিনিসগুলো করবে না। যদি সত্যি রাখতে পারেন শুরু থেকে শেষ অব্দি, তাহলেই একটা পাপ্পি অ্যাডপ্ট করবেন, আদারওয়াইজ দরকার নেই। অনেক আরো ভালো ভালো লোক রয়েছে, তাদেরকে ভালো একটা মানে সুস্থ একটা জীবন দেওয়ার জন্য, ভালো একটা লাইফ দেওয়ার জন্য। ওই জিনিসগুলো করবেন না। আচ্ছা, আর এদের কোনো মেডিসিন চলছে কি? একটা লিভার চলছে, একটা হজম চলছে, মাল্টিভাইটামিনটা ধরানো হয়নি। আচ্ছা। 2 দিন পর আমাদের এখানে ডক্টর আসবেন, উনি দেখে ওদের বডি ওয়েট দেখে মেডিসিনটা প্রেসক্রাইব করে দেবেন। বডি ওয়েট কি মনে হচ্ছে এখন? বডি ওয়েট এখন দুজনেরই 1.5 কিলোর উপরে আছে। 1.5 কিলোর উপর, ঠিক। মা বাবা দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই? হ্যাঁ, মা বাবা আমার বাড়ির আছে, বাবাটা আমার বাড়ির রয়েছে, হ্যাঁ। মাটা আমার এখানে একটা কাস্টমারের বাড়ির রয়েছেন, আমি মাটাকেও দেখিয়ে দেবো। লোকাল তো? লোকাল। একটু যদি দেখতে হয় প্রপার, বাড়িতে গিয়ে হাতে টাইম নিয়ে আসবেন, তাড়াহুড়ো কিন্তু করবেন না। আপনি এখানটা চৈত্র সেলের জামা কাপড় কিনতে আসছেন না যে হুড়ুর করে নিলাম, ও পরে ছেঁড়া ফাটা বেরোলো হয়ে গেল। একটা লাইফ স্টক নিতে আসছেন, হাতে টাইম নিয়ে আসবেন, তাড়াহুড়ো করে আসবেন না। সেটা চিয়াহুয়া কতই নিয়ে যাচ্ছে এটা? এটা হচ্ছে 2 মাস। 2 মাস হয়ে যাচ্ছে। একদম। এ তো মানে আরো একটুখানি বাড়বে তো নাকি? আর অল্প বাড়বে, আচ্ছা, ওই 8 ইঞ্চি মতন হবে। এখন বডি ওয়েট কি আছে, আর বড় হলে কত? এখন ওই 250 এরকম, আচ্ছা। 200 থেকে 250, বড় হলে ওই 800 থেকে 900-র মধ্যে থাকবে, 900 গ্রামের মধ্যে থাকবে, ওর বেশি হবে না। ঠিক আছে, দেখো খালি একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটিটা দেখি। যদিও এটা শর্ট ফারে, Short fur মানে আছে। শর্ট হেয়ার একদম। আচ্ছা, এর মেল না ফিমেল এটা? এটা মেল আছে। ফুড হ্যাবিট? ফুড আমি স্যারেলাক হুইট খাচ্ছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং ওর 2টো ডান রয়েছে, আর স্যারেলাকের সঙ্গে আস্তে আস্তে ওকে এখন রয়্যাল ক্যানাইনটা ধরানো হয়েছে। খাওয়ার পরিমাণ খুবই তো কম নিশ্চয়ই? একদমই কম। ওকে, ঠিক আছে। দাম? এইটা হচ্ছে 28,000। 28,000 টাকা। হুম। আর যদি এটা তো মেল আছে বললে, এটা মেল আছে। ফিমেল হলে? ফিমেল হলে ওই 500 টাকা এদিক ওদিক হবে। আচ্ছা, ঠিক আছে। একদম ফেসটা দেখে না, কালারটা কি আরেকটু ডার্ক হবে? আর একটু ডার্ক হবে। ওকে, ঠিক আছে। Shading মা বাবা টা দেখতে হবে। পাওয়া যায়? হ্যাঁ, মা বাবা দেখতে পাবে। মাটাকে দেখিয়ে দেবো, মাটা আমার বাড়ির, মাটাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো। আর এর অ্যাগ্রেসিভ ভাব কি সেরকম কিছু ব্যাপার না আছে? না, শান্ত, মাটাও শান্ত, হ্যাঁ। বাবাটাও শান্ত, তো বাইজেনেটিক এও শান্ত, ওরকম অ্যাগ্রেসিভ না। যদি মা বাবা অ্যাগ্রেসিভ হতো, ওই অ্যাগ্রেসিভ হতো, অ্যাগ্রেসিভ না, শান্ত। এবার আপনি যেভাবে রাখবেন ছোট থেকে, সেই অনুযায়ী ও নিজেকে মনে করুন নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদেরও হতেই পারে, তো একদমই, সেক্ষেত্রে একদম। মিনিমাম সাপোর্ট। তারপর মনে করুন কেউ মেল নিল, সেক্ষেত্রে মিটিং এর ব্যবস্থা। কেউ ফিমেল নিল, সেক্ষেত্রে মিটিং এর ব্যবস্থা। তারপর আপনার মনে করুন আপনার ওই ডাক্তারের ব্যবস্থা, ভ্যাকসিনেশন, এইগুলো কি আপনার কাছ থেকে প্রোভাইড করা সম্ভব? ভ্যাকসিনেশনটা আমাদের এখানটায় হয়, হুম। আমরাও করি, প্লাস আমাদের এখানে ডক্টর বসেন। আমাদের ডক্টর অন কলে চলে আসেন, সোম থেকে শুক্র অন কলে চলে আসেন। এবার শনি রবিটা যদি দেখাতে হয়, আগে থাকতে বলে দেবেন, আমি ডক্টরকে বলে দেবো, অসুবিধা নেই। ওটিও অ্যাভেলেবেল রয়েছে, আচ্ছা। ঠিক আছে। আর ভ্যাকসিনটাও সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর আফটার সেল সার্ভিস বলতে আমাদের আফটার সেল বলতে বাচ্চা যতদিন আপনার কাছে থাকবে, এখান থেকে আপনি মানে সার্ভিস নেন কি না নেন, আমি আপনাকে লাইফ টাইম অব্দি গাইড করে যাব। এমন না যে ওই বাচ্চা একেবারে তলানিতে গিয়ে ঠেকে গেল হেলথ ইস্যু, তারপরে গিয়ে আপনি আমাকে কন্ট্যাক্ট করলেন, তখন আবার কিছু করার থাকবে না। হুম। শুরুতেই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার যতটা আয়ত্তে থাকবে আমি আপনাকে হেল্প করে দেবো, ঠিক আছে। তার বাচ্চা নেওয়ার পর বাচ্চা কিভাবে রাখবেন, কিভাবে প্রিকশন নেবেন, কিভাবে কি মেনটেন করবেন, সমস্ত কিছু গাইড করে দেবো। আমরা বলি অ্যাটলিস্ট অন্তত 6 মান্থ বাচ্চাটা নেওয়ার পর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে, তাহলে বাচ্চাটা সুস্থ থাকে, অসুবিধাটা হয় না। ওকে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাচ্চা যে ফুডটা খায়, আমরা বলি ওই ফুড হ্যাবিটটা সাথে সাথে চেঞ্জ করতে না। ফুড হ্যাবিটটা আপনি সাথে সাথে যখনই চেঞ্জ করবেন তখনই বাচ্চা ড্যামেজ হয়। আমরা বলি যে বাচ্চা যেটা খাচ্ছে অ্যাটলিস্ট 2 মাস সেটা খাওয়াতে, তারপরে আস্তে আস্তে খাবারটা চেঞ্জ করতে বলি। নিয়ে গিয়ে ফাট করে খাবারটা চেঞ্জ করলে কিন্তু বাচ্চা তখন শরীর খারাপ হয়। একদম। এই জিনিসগুলো একটু মেনটেন করে রাখবেন, তাহলে আর কোনো অসুবিধাটা হবে না। আর মিটিং এর ব্যবস্থা এগুলো? মেটিংটা আমাদের এখান থেকে ফিমেলের মেটিং আপনি যখন তখন পেয়ে যাবেন। মেলদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কারণ কোনো পার্টি মানে স্টার ডগ
মিটিং করতে, স্টার ডগকে মিটিং করাতে চায় না, কারণ তার হেলথ ইস্যু কিরকম কি হবে না হবে। তো সবসময় তারা চায় একটা মানে পুরনো কোনো বিশ্বস্ত কুকুর, বা আমরা যে বাচ্চা দিই, আমরা যে পাপ্পি দিয়ে আগেও মিটিং করিয়েছি সেরকম চায়। তো ডগের ক্ষেত্রে আমাকে একটু কন্ট্যাক্ট করে রাখবেন, আমার যদি সেরকম কোনো ফিমেল থাকে আমি অবশ্যই মানে ডগদের মিটিং দিয়ে দেবো, অসুবিধা নেই। ফিমেলদের মিটিং অ্যাভেলেবেল রয়েছে। আপনি কিং কর্সোর ব্যাপারে বলছিলেন যে কিং কর্সো আপনার কাছে অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ। এলিফ্যান্ট ব্লু কালার, ওর বয়সটা হচ্ছে 3 মান্থ। আচ্ছা, দুটো ভ্যাকসিন ডান রয়েছে। ওকে, ভিডিওটা পাশেই চলছে, দেখে নাও। একদম। আর মানে মেল আছে না ফিমেল আছে? মেল রয়েছে, কানটা পুরো ক্রপ করা, কানটাও ক্রপ করে রেখে দিয়েছি, আচ্ছা, অসুবিধা নেই। ওকে, কিরম কি দাম রেখেছে? এইটা হচ্ছে 65,000। 65,000 টাকা। হ্যাঁ। একটু আধটু নেগোসিয়েশন তো নিশ্চয়ই হবে নাকি? বেশি কিছু করতে পারবো না, অল্প একটু আধটু করে দেবো। ওকে, ঠিক আছে। আর এই মানে এই সমস্ত এক্সোটিক ব্রিডের ক্ষেত্রে, যেমন একটু আগে চিয়াহুয়া দেখালে, চিয়াহুয়াটা আমি বললাম, তো এটার ক্ষেত্রে একটু জিজ্ঞেস করে নি, অ্যাগ্রেসিভনেস তো সেরকম নেই না, নাকি? অ্যাগ্রেসিভ নেই। যেহেতু আমি মেল- ওর বাবা মা আগেও বলেছে ওর বাবা মা অ্যাগ্রেসিভ নয়, তো হ্যাঁ। বাচ্চাও অ্যাগ্রেসিভ নয়। এবার নিয়ে গিয়ে যদি ওকে যদি অ্যাগ্রেসিভ বানিয়ে দেন, সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এমনি নর্মাল যদি ভালোভাবে যদি ওকে সোশ্যালাইজ করেন তাহলে চলে অ্যাগ্রেসিভ এসেছে দুখানা গোল্ডেন, কতই নিয়ে যাচ্ছে এদের? এদের আজকে হচ্ছে 43 ডেজ। 43 ডেজ। মেল না ফিমেল? একটা মেল আছে, একটা ফিমেল আছে। একটা মেল আছে, একটা ফিমেল আছে। আচ্ছা, একটা তো মনে হচ্ছে রিচ কালার হবে। একটা রিচ কালার হবে, এইটা রিচ কালার হবে, মেলটা রিচ কালার হবে পুরো কানের যে কালারটা আছে, হ্যাঁ। আর এটা একটু হোয়াইটিশ ক্রিম হবে। আচ্ছা, মানে যেটা গোল্ডেন কালার আর কি। একদম। ওকে, দেখে নাও পরিষ্কার, ধরে রাখা যাচ্ছে না এত ঝটপটে। খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ওরা 3 টাইম স্যারালাক খাচ্ছে, এক আচ্ছা। টাইম ওরা স্মার্ট হার্টের স্টার্টারটা খাচ্ছে। মার্ডার সাথে। ওকে, বয়স কত নেই? বয়স হচ্ছে 43 ডেজ, 40 দুটোই সেম লিটারের, দুটোরই আচ্ছা। 43 দিন বয়স। আচ্ছা, ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং ডান আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখে নাও, খেলতে ব্যস্ত দুটোই। আচ্ছা, কত দাম আছে? মেলটা হচ্ছে আপনার 19,500, আর ফিমেলটা হচ্ছে আপনার 18,500। 18,500 টাকা। ঠিক আছে, দেখো একটু আধটু নেগোসিয়েশন। হ্যাঁ, আসুন আমি একটু আধটু করে দেবো। একেবারে হিউজ আপনি 19,000টা যদি বলেন যে 14,000 15,000 করার জন্য আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ। এবার অনেকে মানে কমেন্টেও লেখেন, হ্যাঁ। যেটা আমার বলার, কমেন্টেও লেখেন, আবার হোয়াটসঅ্যাপেও করেন যে অন্য অন্য জায়গায় তো এর থেকে কমে পাওয়া যায়। কোথায় কি পাওয়া যায় আমি জানি না, আমার কাছে আমি একটু কোয়ালিটিটা মেনটেন করি, ঠিক আছে? এমন না যে এখন বলবো একরকম, বড় হয়ে যাবে অন্যরকম, সেই জিনিসটা আমার কাছে হয় না। এখন বাচ্চা ছোট রয়েছে, অনেকেই কমেন্টে বলবে বাচ্চা এখন এমন কি আছে কোয়ালিটি। ছোটবেলায় কোয়ালিটি বোঝা যায় না, যারা বাচ্চা রেখেছে তারা জানে। বড় হলে আস্তে আস্তে কোয়ালিটি ওদের গেট আপ খোলে। আর গোল্ডেন রিট্রিভারের মাথা বলুন, ফার বলুন, যতদিন না 15-16 মাস হয় ওদের ফারটা বোঝা যায় না, গেট আপটা মিনিমাম 10-11 মাস হয়, তারপরে পুরো গেট আপটা নেয়। তো যারা বাচ্চা রেখেছেন, যারা জানেন, তারা ব্যাপারটা বোঝেন। এখনই যদি বলেন যে এই কোয়ালিটির এই দাম, বুঝতে পারবেন না। আর আমার কাছে আমি একটু কোয়ালিটি মেনটেন করি, পিওর ব্রিডটা মেনটেন করি, আমার কাছে বাচ্চার এরকমই দাম। অনেকের ধারণা আছে, অনেকে এই ভয়তে নেয় না, অনেকে এখন আছে খুব বাইরে ঘুরতে ভালোবাসেন, এইদিকে পেটও পছন্দ করেন, কিন্তু ওনাদের ভয় হচ্ছে ঘোরার সময় বাচ্চাগুলো রাখবো কোথায়। তো শুধুমাত্র তাদের জন্য, যারা আমাদের এখান থেকে বাচ্চা পারচেস করবেন বা বাচ্চা অ্যাডপ্ট করবেন, শুধুমাত্র আমাদের কেজ ফ্যাসিলিটিটা তাদের জন্যই রয়েছে। আমরা আছি, আমাদের কাছে রেখে যাবেন, ঠিক আছে? মিনিমাম কিছু আমরা অ্যামাউন্ট নিই বাচ্চা রাখার জন্য। তো শুধুমাত্র যারা এখান থেকে বাচ্চা নেন তাদের জন্য ক্রেজ ফ্যাসিলিটি রয়েছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, অনেকে আছে ভয় পান বাচ্চা নেওয়ার সময়, মেন ভয় হচ্ছে বাচ্চা পারভো আছে কিনা, বাচ্চা সুস্থ কিনা। তো সেক্ষেত্রে আমাদের এখানটা এই ফ্যাসিলিটিটা রয়েছে। আপনি যদি পারভো টেস্ট করিয়ে বাচ্চা নিতে চান, তাহলে আমাকে আগে থাকতে বলে দেবেন, আমি ডক্টরকে বলে দেবো। এখানে পারভো টেস্টও অ্যাভেলেবেল রয়েছে, ডাক্তারবাবু ওকে ফুল চেক আপ করে পারভো টেস্ট করে আপনাকে আমি বাচ্চা হ্যান্ড ওভার করে দেবো, আপনার সামনেই হবে। আর যদি চান যে না, আপনি আপনার কোনো মানে জানাশোনা ভেট নিয়ে আসবেন, ভেট নিয়ে এসে চেক আপ করে নিয়ে যাবেন, তো সেই ক্ষেত্রেও রয়েছে, অসুবিধা নেই। আপনি আপনার বাড়ির ভেটও নিয়ে আসতে পারেন, বাড়ির ভেট এনে বাচ্চা চেক আপ করিয়ে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার এখানে সমস্ত রকমের ফুড, মেডিসিন, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো এবার দেখো চলে এসেছে, পাক কতই নিয়ে যাচ্ছে এটা? এইটা হচ্ছে 45 দিন বয়স। 45 দিন বয়স। দেখো ওইটা কি দুরন্ত ছিল, এ তো আরো মানে ধরে রাখতেই পারা যাচ্ছে না। ও, বিশাল বিচ্ছু আছে। মেল আছে না ফিমেল আছে? এটা মেল রয়েছে, মেল আছে। ফিমেলও পেয়ে যাবেন, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল রয়েছে। অনেকে ব্ল্যাক পাক চান, ব্ল্যাক পাকটাও অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক পাকও মেল ফিমেল পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। দেখো প্রপার সামনে রিঙ্কেলস আছে, একদম একদম। একটু দাঁড়া, একটু দেখাতে দে। দেখো এটা প্রপার রিঙ্কেল আছে, Proper wrinkle একদম। আছে। একটু ঘুরিয়ে দিন টেলে, একদম রিংটাও দেখিয়ে দিই। দেখো প্রপার টেলে রিংও আছে,
আচ্ছা, এই ডিওয়ার্মিং কটা? এই ডিওয়ার্মিং 2 দিন আগে আরেকটা লাস্ট করলাম, Vaccine 3টে হয়েছে নাকি? ভ্যাকসিন এখনো হয়নি, হ্যাঁ। যেহেতু 2 দিন আগে ডিওয়ার্মিংটা হলো। 1 সপ্তাহ পরে যদি আমার কাছে থাকে তখন আমি ভ্যাকসিন করিয়ে দেবো, আদারওয়াইজ যিনি নেবেন উনি গিয়ে রেডি আছে বাচ্চা, সাথে সাথে ভ্যাকসিনটা করাতে পারবেন। ঠিক আছে, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট হচ্ছে এখন স্যালাড খায় না, ও এখন 3 টাইম খায়, 3 টাইমই স্মার্ট হার্টের স্টার্টারটা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো মেডিসিন চলছে নাকি? মেডিসিন লিভার চলছে, হজম চলছে, আর একটা মাল্টিভিটামিন চলছে। ওকে, দাম? দাম হচ্ছে এইটার কত হতে পারে বল? দেখো, পাগ এই মুহূর্তে যা দাম লোকে বলছে, ব্ল্যাক পাগের এই মানে লাস্ট প্রায় 1.5 মাস আগে আমি এটা করেছিলাম, সেটার দাম চেয়েছিল হচ্ছে 25,000 টাকা। আমার কাছে ব্ল্যাক পাগ পেয়ে যাবে, মেল নিলে হচ্ছে 20,500, আর যদি ফিমেল নাও, ফিমেল হলো 19,500 ব্ল্যাক পাগ। আর ফ্রন্ট পাগটা যদি এটা যেটা আমার হাতে আছে ওইটা হচ্ছে 16,500। আচ্ছা আর যদি ফিমেল নেন, ফিমেল নিলে 16,000 পড়বে। ঠিক আছে। আচ্ছা, পাগের একটা সমস্যা হয় যেটা হচ্ছে স্নরিং সমস্যা হ্যাঁ, বলে, মানে যেহেতু নাকটা মানে ফেসটা পাঁচ। এবার ওইটা যেভাবে আপনি রাখবেন সেভাবে, আপনি যদি ঠিকঠাক মতন বাচ্চা রাখেন ওরকম প্রবলেম হয় না। আমার ঘরে একটা ব্ল্যাক পাগ রয়েছে, আজ অব্দি এখনো অব্দি বাচ্চারা 2 বছর বয়স হয়ে গেল, সেই সমস্যাটা এখনো পর্যন্ত হয়নি। আর এখন তো ওদের ক্যানেল কাপ ভ্যাকসিনও চলে এসেছে, সেই ভ্যাকসিনটাও দিয়ে রাখলে যে ওদের যে একটা ঠান্ডার যে সমস্যা, ওই সমস্যাগুলো এখন থাকে না। আগে ওটা এখানে দেওয়া হতো না, বাট ইদানিং করে 1-2টো কেস দেখা গেছে বলে ক্যানেল কাফের, ওই জন্য ওইটাও এখন ডাক্তার ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রিকশনটা নিয়ে রাখাটা। সিরজু বাবাটা হচ্ছে সিরজু, মাটা হচ্ছে লাসা সিরজু, কিন্তু গায়ের যে কালারটা আসছে লোকে ফার্স্টে দেখে সিরজু বলবে। আমার দোকানেও আসে অনেকে, এসে আগে লাসা সিরজু না বলে আগে বলে সিরজু। আচ্ছা, কিন্তু আমরা মিথ্যা কথা বলে আমরা কাউকে ঠকাবো না, ডাইরেক্ট আমরা বলে দিই এটা লাসা সিরজু। আচ্ছা, আর বাকিগুলো তাই আছে তো? বাকিগুলো তাই, সেম লিটারের বাচ্চা রয়েছে। আচ্ছা। এগুলো 3টেই মেল রয়েছে। 3টেই মেল রয়েছে? আচ্ছা, দেখো খালি এটা একটু হোয়াইটের পরিমাণ বেশি আছে, আর এটা মানে একটু হালকা মানে ব্রাউনিশ ভাবটা বেশি। এটা ট্রাই কালার, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। এগুলো ট্রাই কালার কিন্তু ব্রাউন শেডটা বেশি। আচ্ছা ওকে, কতদিন করে বয়স আছে এদের? এইগুলোর হচ্ছে 42 ডেজ। 42 ডেজ। আচ্ছা, কি দুটো খাচ্ছে? ডিওয়ার্মিং ডান আছে। আচ্ছা, কি খাচ্ছে? স্যালাড খাচ্ছে। স্যালাড খাচ্ছে। আমি 2-3 দিন পর থেকে একটু করে ড্রাই ফ্রুট ওদেরকে ধরাবো, ড্রাই ফ্রুটটা আর মাল্টিভিটামিনটা। আচ্ছা, একটা জিনিস বলুন, এদের তো মানে খাওয়ার পরিমাণ খুব কম, খুবই কম, আর আরেকটা জিনিস এদের স্পেসও খুব কম লাগে। তো বেশি। সেক্ষেত্রে যারা ফ্ল্যাটে থাকে তারা ইজিলি রাখতে পারে কি? আরামসে চোখ বন্ধ করে রাখতে পারবেন, বা 1 BHK তে যারা থাকেন বা 1 বেডরুমে যারা থাকেন তারা আরামসে রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা মানে মহিলাদের খুব ফেভারিট, ওই ঝুটি ফুটি বাঁধে, একদম একদম মানে নিজের মতো করে আর কি সাজায়। একদম। আমার কাছে পিওর সিরজুও রয়েছে, কিন্তু পিওর সিরজু আমি 25,000 এর কমে দিতে পারবো না। মেল আমার কাছে 25,000 পড়ে আচ্ছা, যাবে। আর এইগুলোর কি দাম আছে? এইগুলোর হচ্ছে মেল গুলো হচ্ছে 16,500, ফিমেলটা হচ্ছে 16,000। 16,000। ওকে, এবার ফোন করুন, আমি কম বেশি করে দেবো। ঠিক আছে। আর অ্যাক্টিভনেস নিয়ে তো মানে এখনো পর্যন্ত যতগুলো বাচ্চা দেখিয়েছি ধরে রাখতে পারা যায়নি, এমন অ্যাক্টিভ। দেখো এরাও দেখো কিরকম খেলছে। আমার ভয় লাগছে যেন আমি নিজে ধরে না যায়। এই দেখো, এই মানে দুটো খুব ডার্ক শেডের মধ্যে আছে, আর একটা একদম লাইট শেড, মানে চকলেটটা পরিমাণটা বেশি আছে একটাতে। বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? বডি ওয়েট এটা 1.5 কিলোর উপরে আছে। 1.5 কিলোর উপরে আছে। আর মা বাবার মোটামুটি বডি ওয়েট কিরকম হবে? মা বাবার হচ্ছে 5 থেকে 6 কিলোর মধ্যে। 5 থেকে 6 কিলো। 5 থেকে 6 কিলোর মধ্যে। হাস্কির কথাও বলছেন একটা লিটারে, তো সেই ক্ষেত্রে একটু সেগুলো ডিটেইলসটা বলে দিন। হাস্কিটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওটা হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন এন্ড হোয়াইট এর মধ্যে রয়েছে। মানে কপার এন্ড হোয়াইটের কথা বলছেন? কপার এন্ড হোয়াইট এর মধ্যে রয়েছে, উল্লিকোট। মেল ফিমেল সব, দুটো মেল আছে, দুটো ফিমেল রয়েছে। এখন বয়স হচ্ছে আপনার 35 ডেজ। এবার ভিডিওটা আপলোড হতো ও বাচ্চা দেওয়ার মতন বয়স হয়ে যাবে, 45 ডেজ হয়ে যাবে। ঠিক আছে। মেল না ফিমেল আছে? দুটো মেল আছে, দুটো ফিমেল আছে। মেলটা হচ্ছে আমি দাম রেখেছি 40,000, আর ফিমেলটা দাম রেখেছি 38,000। আচ্ছা, ভিডিওটা পাশে চলছে, দেখে নাও। আর যদি আরো ভালো কোনো ভিডিও দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি কারেন্ট ভিডিও পাঠিয়ে দেবো। বাট এখানটায় অনেকজন বলবে বাচ্চার অনেক দাম। আরে দাদা, বাচ্চা সবচেয়ে ভালো আপনি এদিক ওদিক না শুনে, এদিক ওদিক না দেখে আপনি নিজে একটু বেরোন, বেরিয়ে একটু দেখুন ভালো করে, বাচ্চার কোয়ালিটিটা বুঝুন, তারপরে আপনি বাচ্চার দাম বেশি না কম সেটা দেখুন। বসে বসে ফোন কাটলাম, পিং করলাম, এর পেছনে কাটি করলাম, ওর পেছনে কাটি করলাম, এই জিনিসগুলো না করে না, সবচেয়ে ভালো বলছি একটা মিনিমাম রেঞ্জের একটা স্পিড পুষে ওদেরকে সময়টা দিন। দেখবেন আপনার আর এর পেছনে তার পেছনে পিএনপিসি করার জন্য বা এর ভিডিওতে তার ভিডিওতে কি কাঠি করার মতন সময়টা থাকবে না। একটা পেট আপনি পুষুন, ঠিক আছে? একটা পেট আপনি অ্যাডপ্ট করুন, রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমি আগেও বলেছি বাচ্চার কোয়ালিটির ওপর। অনেকে বলবে এ এমন কি কোয়ালিটি,
আগে বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে জানুন, আগে আইডিয়া করুন, একটু পড়াশোনা করুন, সমস্ত কিছু পড়াশোনার উপর একটু পড়াশোনাটা করুন। ওই ভিডিও দেখলাম কারোর একটা এই ভিডিও দেখলাম ও বাচ্চা এরকম, ও বাচ্চা ওরকম, আগে একটু বুঝুন, কোয়ালিটিটার সম্বন্ধে পড়াশোনা করুন, তারপরে অন্য কারোর ভিডিওতে বলতে আসবেন বা কিছু করতে আসবেন। না বুঝে না শুনে বলবেন না, এগুলো উচিত নয় করা। ঠিক আছে। আর আপনার এখানকার অ্যাড্রেস আর হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার এগুলো আরেকটু কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 8420203477। লোকেশনটা হচ্ছে প্রপার তারাতলা পেট্রোল পাম্পটা রয়েছে, ফ্লাইওভারটা রয়েছে ওর কাছে। ওকে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আগে টোকেনটা করবেন, টোকেন করে বাচ্চা বুক করার পর যেদিন বাচ্চা বেরোবে পুরো ডেলিভারি চার্জেস প্লাস বাচ্চার পুরো টাকাটা পেমেন্ট করবেন। তারপরে কেউ ফোন করে বলবেন না সিওডি অ্যাভেলেবেল আছে কিনা, সিওডি অ্যাভেলেবেল নেই। এবার কেউ যদি ইএমআই তে বাচ্চা কিনতে চান, ইএমআই ফ্যাসিলিটিটা রয়েছে, বাট আপনাকে প্রপার যে ক্রেডিট কার্ড হয় ক্রেডিট কার্ডটা থাকতে হবে। ক্রেডিট কার্ডে আমি পাঞ্চ করে দেবো মেশিনে, আপনি ওটা ব্যাংক থেকে ইএমআই তে কনভার্ট করে দেবেন। ওই মাসে মাসে টাকা দেওয়া এখানটায় আমরা মানে করিনি, মানে ওই কি বেশ বলে না এখন পাড়ায় পাড়ায় হয়েছে না যে ইএমআই ফ্যাসিলিটি বা ওই পাড়ায় পাড়ায় সব ওই লোন দেয়, ওই ব্যাপারটা আমাদের এখানটায়